হ্যালো গাইস, কি অবস্থা সবার। আজকে জানাবো এস রাজামৌলি পরিচালিত এবং মহেশ বাবু অভিনীত আপকামিং আর একটা বিগ বাজেট সিনেমা যেটার নাম রাইট নাও SSMB29। এই সিনেমার বাজেট কত আর মহেশ বাবুর এখানে কীরকম লুক সে সম্পর্কে এবং জানাচ্ছি ইয়াশরাজ ফিল্মের অন্যতম হিট একটা ফ্র্যাঞ্চাইজি যেটার আগের সিনেমাগুলোর মধ্যে আমরা দেখেছি ঋত্বিক রোশন এবং আমির খানকে। যে ফ্র্যাঞ্চাইজির কথা বলছি সেটার নাম হচ্ছে ধুম। আর এই ধুম ফ্র্যাঞ্চাইজির যে 4 নাম্বার মুভিটা সেটা তো রিলিজ হবার পথেই আছে এবং এই সিনেমার জন্য কাকে কাস্ট করা হচ্ছে, রণবীর কাপুরকে যে এখানে কাস্ট করা হয়েছে এটা কি আদৌ সত্যি কিনা সেই সম্পর্কে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। প্রথমেই আসি এস রাজামৌলি আর মহেশ বাবুর কাছে। এস রাজামৌলি মানে তো বড় বাজেট বড় ধামাকা, যার প্রমাণ আমরা পেয়েছি বাহুবলী আর RRR সিনেমার মাধ্যমে, যে দুই সিনেমা 1000 কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ফেলেছিল। এবং এস রাজামৌলি মহেশ বাবুর সাথে যে সিনেমাটা তৈরি করতে যাচ্ছেন সেটা হয়তো 2026 থেকে 27 সালে রিলিজ দেওয়া হতে পারে। আর এই সিনেমাটা ইন্ডিয়ানা জোনসের আদলে তৈরি করা হবে, জঙ্গল অ্যাডভেঞ্চার টাইপের সিনেমা হবে এটা। এবং এই সিনেমার যে বাজেটটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 1000 কোটি টাকা। আর স্ক্রিনে যে লুকটা দেখতে পাচ্ছেন এটা হয়তো মহেশ বাবুর ফাইনাল লুক, যেটা রিসেন্ট ক্লিকের মধ্যে প্রচুর ভাইরাল হয়। লেটস সি, দেখা যাক। এস রাজামৌলি তো সবসময় ভিন্ন ভিন্ন স্বাদে ভিন্ন ভিন্ন মুভি তৈরি করে থাকেন, সেগুলো দর্শক ধরেও রাখতে পারে সুন্দরভাবে। তো দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। আশা করি এই সিনেমাটা ফাটাই দিবে আগের যে রেকর্ডগুলো ছিল এস রাজামৌলির বাহুবলীর মাধ্যমে, RRR মাধ্যমে, সেই সব রেকর্ডগুলোকে এই সিনেমাটা ফাটাই দিবে। এবার আসা যাক ধুম 4 এর কাছে। ধুম 4 সিনেমাটা নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছিল মাঝখানের মধ্যে এবং একটা গুঞ্জন উঠেছিল যে ধুম 4 এর যে লিড ক্যারেক্টারটা সেটা প্লে করবেন রণবীর সিং। কিন্তু ফ্যান্সরা, ধুম 4 এর যে ফ্যান্সরা রয়েছে তারা রণবীর সিংকে এই ফ্র্যাঞ্চাইজির লিড ক্যারেক্টারে মানতে ইচ্ছুক ছিল না, যার কারণে ইয়াশরাজ ফিল্ম একমাত্র একরকম বাধ্য হয়ে যায় রণবীর সিংকে এই লিড ক্যারেক্টারটা থেকে সরানোর জন্য। অ্যানাউন্স হওয়ার পরও রণবীর সিংকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং ফাইনালি যুক্ত করা হয় এখানে রণবীর কাপুরকে। আর গত কয়েকদিন আগে রণবীর কাপুরের বার্থডে ছিল, বার্থডের মধ্যে ফাইনাল অ্যানাউন্সমেন্ট করা হয়, অর্থাৎ ধুম 4 এর যে মেইন ক্যারেক্টারটা থাকবে, নায়কটা থাকবে, সেখানে থাকবেন রণবীর কাপুর। অলরেডি রণবীর কাপুর কিন্তু নিজেকে প্রমাণ করেছেন ব্রহ্মাস্ত্র মুভির মাধ্যমে, অ্যানিমেল মুভির মাধ্যমে। তিনি যে এই ধুম 4 এর যে লিড ক্যারেক্টারটা সেটার মধ্যে ফাটিয়ে দিবেন সেটাতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে ধুম 4 সিনেমাটার মধ্যে রণবীর কাপুর অনেক ভালো পারফরমেন্স দেবেন। আর হয়তো এই ধুম 4 সিনেমাটা পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠানের মতন অনেক ভালো ভালো মুভি দিয়েছেন এবং ধুম 3 মুভিটাও তিনি ডিরেক্ট করেছিলেন। লেটস সি, এই সিনেমাটাও হয়তো 2026 থেকে 27-28 সালের দিকে আমরা দেখতে পারবো। ওকে, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করে দিবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।